সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকের যমুনা নদীর পাড়ের যে দৃশ্যটি রয়েছে সেটি দেখাচ্ছি। এটি হচ্ছে শীতের শেষ মুহূর্তের সময় আজকে। বিশেষ করে বলতে গেলে এই যমুনা নদীর পাড়টি মানিকগঞ্জের পাশেই অবস্থিত। মানিকগঞ্জের কোল ঘেঁষেই বয়ে গেছে। কিন্তু আরেকটা নিদারুণ ব্যাপার হচ্ছে আমাদের এখানে শীত কিন্তু এখনও থেমে থাকেনি, যেটা এখনও রয়েছে। যার দরুন দেখুন এখন আমার গায়ে ব্লেজার মেজার সব পরা রয়েছে। শীত কিন্তু এখানে এখনও শেষ হয়নি, শীতের আমেজটা পুরোটাই রয়েছে। এই হচ্ছে যমুনা নদী পার, এই হচ্ছে যমুনা নদী আমার পাশে বয়ে গেছে, বিশাল যমুনা নদী দেখতে পারতেছেন বন্ধুরা। আর বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করেই পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আপনাদের সাবস্ক্রাইবার আর একটা লাইক পেলে ভিডিও বানানোর অনুপ্রেরণা আর একটু বেড়ে যায়। শুধু এই যমুনা নদীর পাড়ের ইতিহাস যদি একটু আমি টানি, এখানে রয়েছে এখানকার মানুষের নিদারুণ কষ্টের সময়। বিশেষ করে বন্যার সময় এদের প্রচুর কষ্ট করতে হয়, যার দরুন আপনার এখানে যে বসতিগুলো রয়েছে সেগুলিও চেঞ্জ করা লাগে, বা পাড়ে এই পানি ভেদ করে নদীর উপরে বা আপনার বসতবাড়ির উপরে চলে যায়। এই দেখুন, এখানে কিন্তু কৃষকদের এই লোকাল কৃষক যারা রয়েছে তারা শুধু এখানে বছরে 7 মাস এই সুবিধা পেয়ে থাকে। কি সুবিধা? এই যে জমিগুলো দেখতেছেন, কিন্তু এই যে আমার পিছনে যে সরিষা ফুল রোপণ করে রেখেছে, এই যে আমার সাইড দিয়ে দেখতে পারতেছেন, এটা কিন্তু বন্যার সময় পুরোটাই পানিতে ঢেকে থাকে। এটা ভেদ করে পানি একেবারে লোকালয়ে চলে যায়। এই যে এখানে একর জায়গা জমি চর জেগেছে, যার ফলে এখানকার যে কৃষক যারা রয়েছে তারা কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছে। কারণ ওই যে বললাম, 7 মাস তারা আনন্দের দিন যাপন করে থাকে, এই জমিগুলো ফ্রিতে ইউজ করতে থাকে। পরে বর্ষা যখন এসে যাবে তখন এই শস্যগুলা আস্তে আস্তে তারা ঘরে নিয়ে যাবে। যেমন এখন এখানে দেখতে পারতেছেন, এখন কিন্তু সরিষা রোপণ করেছে। আমার যে ফুলগুলো দেখাচ্ছি এটা কিন্তু সরিষা ফুল। এটা স্থায়িত্ব 3 মাস এই ফসলের। এরপর আবার চারা ধানের চারা রোপণ করবে, সেটাও তারা কমপ্লিট করতে পারবে, উপভোগ করতে পারবে শস্য। আমি একটু ক্যামেরা ঘুরে দেখাচ্ছি, যেহেতু সামান এই যে দেখুন, এখানে কয়েক একর জায়গা জুড়ে রয়েছে শুধু আপনার ফসলি জমি। এটা কিন্তু জমি না, এটা হচ্ছে নদীর তলদেশ, অর্থাৎ এই যমুনা নদীর তলদেশের অংশ। এখন আপনার শীতের সময় নদী পানি শুকিয়ে গেছে, যার ফলে এই জমিগুলা কিন্তু চর জেগেছে। চর জেগে যাওয়ার ফলে অনেক কৃষক এইগুলা জমিগুলা ফ্রিতে ইউজ করতেছে। এই সুবিধাগুলো সাধারণত 7 থেকে 8 মাস ইউজ করতে পারবে। কারণ বন্যা যখন এসে যাবে তখন তারা আবার তার আগেই এই ফসলগুলো তারা ঘরে নিয়ে যাবে আমাদের এই কৃষকগুলা। এই হচ্ছে আমাদের যমুনা নদীর পাড়ের কৃষকদের ইতিহাস, দেখে রাখুন। এই দেখুন আমার পিছনে কয়েক একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে এই ফসলি জমিগুলি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এগুলি কিন্তু সরিষা রোপণ করেছে। এই যে আমি একটা সরিষা ফুল ধরে দেখাচ্ছি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সরিষা রোপণ করেছে কয়েক হাজার একর জায়গা জুড়ে। এই যে দেখুন, ক্যামেরাটা দূর থেকে ধরতেছি, কয়েক হাজার একর জায়গা জুড়ে রয়েছে ফসলি ও আবাদি জমি। আমার যে এই বাম পাশটা একটা দেখাচ্ছি, এই যে আর একটা জমি চাষ করে রেখেছে, এটা কিন্তু ধানের চারা রোপণ করবে। জমি চাষ দিয়ে রেখেছে, তারই প্রস্তুতি চলতেছে। এই দেখুন, ব্যাপারটা একটু দেখুন, আমি ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি, চারপাশটা করে দেখুন। এটা মানিকগঞ্জের পাশে অবস্থিত আমাদের এই যমুনা নদীটি। এই যে আমার পিছনে যমুনা নদী দেখতে পারতেছেন, যমুনা নদী, তার সাইডে চর জেগেছে বিপুল পরিমাণে।
প্রায় কয়েক হাজার একর জায়গা জুড়ে রয়েছে এই বিস্তৃত আবাদি ও ফসলি জমি। এই দেখুন মানে ধুধু করে। আমাদের এই যমুনা নদীর পাড়ে যে কৃষকগুলি রয়েছে বা এখানকার যে জীবনযাপন যদি বলতে যাই, আমাদের ঢাকা থেকে এখানকার চিত্রটা পুরোটা ভিন্ন টাইপের। আমাদের ঢাকা শহর সাধারণত সকাল শুরু হয় যান্ত্রিক কোলাহল যুক্ত দিয়ে, অর্থাৎ আমরা ঘুম থেকে উঠেই গাড়ির হর্ন, এটা ওটা, ট্রাক, বাস তো আছেই, কিন্তু এখানকার যে চিত্রটা রয়েছে পুরোটা একদম নীরব প্রকৃতির, একদম ধুধু করে শ্মশান। আমি নিজেও এখানে এসেছি, কিন্তু লোকজন, একটা লোক বা একটা কৃষক এখনও খুঁজে পাইনি। শুধু দাঁড়িয়ে রয়েছে ওই যে আমার পিছনে একটা বোট দেখতে পাচ্ছেন দূরে, ওই যে বোট দাঁড়িয়ে রয়েছে। ওরা ওপার যাবে আসবে, এখানকার লোকজন, এই যমুনা পাড়ের লোকজন ওরা ওপাশে যাবে, হয়তো সাভারের দিকে যাবে, কিছু কিছু কেনাকাটা করবে, তারপর আবার চলে আসবে। খেয়াল করতে থাকুন যে এই যে এই আবাদি জমিগুলা, এটা কিন্তু জমি না, এটা কিন্তু প্রায় নদীর তলদেশ বলাই চলে। আমি যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ওই দূরে দেখা যাচ্ছে, ওই মাথায় যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই পর্যন্ত কিন্তু রাস্তা। ওখানে ওই যে বিদ্যুতের খুঁটিগুলো দেখা যাচ্ছে, ওইটা রাস্তা। ওইটা থেকে শুরু করে এই পার এখান থেকে প্রায় পুরোটাই এটা কিন্তু নদী, যমুনা নদী, দেখতে পারতেছেন। এখন নদী শান্ত হয়ে গেছে, কেননা এখন শীতের সময়, আপনারা তো জানেন যে বন্যার সময় নদী থাকে ভয়ঙ্কর পানি, কিন্তু শীতের সময় তার পুরোটা উল্টা, কারণ নদী তখন হয়ে যায় জমি, যেটা এখন ঘটেছে একদম কৃষি জমিতে পরিণত হয়েছে। দেখুন কয়েক হাজার একর জায়গা জুড়ে রয়েছে শুধু ফসলি ও আবাদি জমি। আমার পিছনে রয়েছে সরিষা ফুলের গাছ, সরিষা ফুল রোপণ করেছে, দেখুন হলুদে হলুদে ভরে গেছে। এটার যে ঘ্রাণ, আপনার 7-8 কিলো জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। আপনারা যদি এখানে আসতে পারেন যমুনা নদীর এখানে, ঢাকা থেকে সাধারণত 30 থেকে 40 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ ঢাকা থেকে লোকাল 40 থেকে 50 টাকা বাস করে আসলেই এই যমুনা নদীর এই প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করতে পারবেন। দেখুন না আমার পিছনে পুরোটা একেবারে হলুদ হয়ে গেছে। এই সবগুলি কিন্তু বন্ধুরা সরিষা ফুল। সরিষা ফুল আপনারা কে কে ভালোবাসেন বা সরিষা ফুলের বড়া কে কে খেয়েছেন কমেন্টে জানান তো। বা সরিষা ফুল দেখতে কার কার ভালো লাগে। আর এখানে এখন যেহেতু সকাল 11টা বাজে, এখন যদি আপনার বিকাল হয়ে যেত, এখানে অনেক লোক ক্যামেরা নিয়ে ফটোশ্যুট করতে এসো, মানে লোক ভর্তি থাকতো বিকাল হয়ে গেলে। এই হচ্ছে নদীর পাড়ের কাহিনী। পেছনে আমার আর একটা দেখতে পারতেছি, এটা কিন্তু যে বিদ্যুতের খুঁটি, নদীর উপর দিয়েই বয়ে আসছে এটা। বন্ধুরা, আজকের এই ভিডিও যমুনা নদীর পাড়েই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর অনুপ্রেরণা বেড়ে যায়। আর দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও এই যমুনা নদীর পাড়ে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ধন্যবাদ সবাইকে।